গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আওয়ার চ্যানেল। আজকে আমরা যাচ্ছি আকাশ দাদাদের বাড়িতে, কারণ আকাশ দাদার বাড়িতে আজকে নারায়ণ পূজা আছে তার বিয়ের জন্য। তো আজকে আমরা এখন যাচ্ছি। এখন 12:30 বেজে গেছে। আমাদের আরও একটু আগে যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হয়ে গেছে রেডি হতে। মা দেরি করে ফেলেছে আসলে। আর এটা আমার আউটফিট, এটা মায়ের আউটফিট। সামনে ভাই আছে, বাবা গাড়ি চালাচ্ছে। এখন আমরা মামার বাড়ি যাচ্ছি, দিয়ে ওখানে থেকে মণিমারা আমাদের সাথে যাবে, দিয়ে আজকে আমরা বাড়ি চলে আসবো। তারপরে আবার কালকে থেকে যাব। তো এখন রোজ রোজ ইন্টারেস্টিং সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখবেন যে কী কী হতে চলেছে। এই যে বৌদিদেরকে এখানে সঙ্গে নিয়ে চললাম পিস্তুত দাদার বাড়ি। তবে দাদা বললো একটু পরে যাবে, এখন দাদা দোকান বন্ধ করেনি, আর বাবা মা বললো আজকে যাবে না। তাই এখানে সবাই মিলে রেডি হয়ে আমরা এবার যাব। আর এ দেখুন গিয়ে দেখছি পুজো হয়নি তখনও পর্যন্ত, সবে পুজোয় বসেছে। তা ভালোই হলো, ঠিক টাইমে এসেছি, যদিও বা আসতে আমাদের অনেকটাই বেলা হয়েছে। তাই যে এখানে পুজোয় বসলো, এবার পুজোটা দেখে তারপরে তখন নিচে যাব। তবে আমরা যে 1 জানুয়ারি বিয়ের নেমন্তন্নটা পেয়েছিলাম, সেটা অনুষ্ঠানটা আজকে থেকে শুরু হয়েছে, প্রথম পুজো দিয়ে, নারায়ণের পুজো দিয়ে। আর এটা হচ্ছে বৌদিদের বাড়িতেই মন্দির, রাধাকৃষ্ণর মন্দির। অপূর্ব লাগে এই মন্দিরটা দেখতে। তো এইখানে পুজোটা হচ্ছিল মন্দিরে, এখানে পুজো হয়ে তারপরে তখন নিচে যাব। আজকে থেকেই শুরু হলো এই দাদা বৌদির বাড়ি যাওয়া আসার পর্ব, কারণ আজকে বিয়ের প্রথম শুরুয়াত নারায়ণের পুজো দিয়ে। এখন পরপর আসবে একটার পর একটা অনুষ্ঠান, তো প্রতিদিনই এখন আসবো এখানে। আর অনেক কদিন ধরে আছে। তো চলুন পুরো ভিডিওটা আপনাদের সাথে, মানে পুরো বিয়ে বাড়িটাই আপনাদের সাথে শেয়ার করব, কি কি হয়েছে না হয়েছে করেছি। এবার হচ্ছে এখানে অঞ্জলি অঞ্জলি হওয়ার পর তারপরে ভোগ হবে। আর আমরা এখানে 3জনা মিলে বসে গল্প করছিলাম, কারণ এখন ভেতরে ভোগ দিচ্ছে। আর এদিকে ছাদে ঘোরাঘুরি করছিলাম। দাদাদের ছাদটা বেশ সুন্দর, আর এই সিঁড়ি দিয়ে নেমে এসে আছে ওদের ঠাকুর ঘরটা। আর খুব সুন্দর করে মানে এখনও সাজানো শুরু হয়নি, সাজাচ্ছে। এখানে হবে ছলঞ্চাতলা, একটার পর একটা পুজো হয়ে গিয়েছে, প্রসাদ নেওয়ার জন্য ডাকছে। তো নিচে গিয়ে প্রসাদটা নিয়ে নিই, প্রসাদ নিয়ে তারপর নিচে যাব তখন খিচুড়ি ভোগ খেতে। তা এই যে এখানে সবাইকে প্রসাদটা আমি নিয়ে এসে দিয়ে দিলাম, এখানে বৌদিকেও প্রসাদ দিলাম, আর ছেলে মেয়েদেরও সব দেওয়া হয়ে গিয়েছে। এবার আমার প্রসাদটাও নিয়ে আসি, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে, আবার আমাদের বাড়ি যেতে হবে, কারণ ছেলে মেয়েদের সব পড়া আছে গিয়ে আবার। তাই খোলা ছাদে আমরা দাঁড়িয়েছিলাম প্রসাদ খেতে, কারণ এমনি ছাদটায় থাকতে বেশ ভালো লাগে। আর চারি সাইড দিয়ে প্রচুর গাছ, তো বেশ দেখতেও ভালো লাগে ছাদে। তো চলুন এবার খেতে বসে পড়েছি। তবে দাদা এখনও আসেনি, বললো রাস্তায় আছে, আসতে একটু দেরি হবে। তা আমরা বসেছি, আমরা খাই, তারপর দাদা আসলে দাদা খেতে বসবো, ওর খাওয়া হবে, তারপরে তখন একসাথে বাড়ি যাব। একটা টেবিলে বসেছি আমরা, আর একটা টেবিলে বসেছে বৌদিরা। তো এখানে ওই যে প্রসাদ খিচুড়ি ভোগ দেওয়া হয়ে গিয়েছে। তা চলুন খাওয়া দাওয়া করি। আর ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব।